আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইবা প্রস্তুতিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নমুনা ভাইবা ষষ্ঠ পর্ব উপহার দিতে যাচ্ছি। প্রত্যেকটি পর্বে দুইটি করে নমুনা ভাইবা দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন। আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভাইবা সংক্রান্ত সকল প্রকার ভয়ভীতি কেটে যাবে। আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর একটা কথা বলে রাখি, এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। সেখানে এই সিরিজ সহ অন্যান্য সিরিজের সবগুলো ভিডিও দেওয়া আছে, তাহলে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। আমরা এখানে সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। এখানে নমুনা ভাইভাতে বলা হয়েছে, জনাব মাসুদ করিম একজন প্রতিষ্ঠান প্রধানের জন্য ধৈর্য কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি বলবেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির মধ্যে বিভিন্ন সময় মতভেদ হতে পারে। একজন প্রধান শিক্ষক যদি ধৈর্যশীল হন, তবে তিনি যে কোনো উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি বলবেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির মধ্যে বিভিন্ন সময় মতভেদ হতে পারে। একজন প্রধান শিক্ষক যদি ধৈর্যশীল হন, তবে তিনি যে কোনো উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তী প্রশ্ন, ডিও লেটার বলতে আপনি কি বোঝেন? উত্তর হবে, এটি হলো আধা সরকারি পত্র। যখন কোনো জরুরি বা বিশেষ বিষয়ে একজন কর্মকর্তা সমমর্যাদার অন্য কোনো কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখেন, তাকে ডিও লেটার বলে। যখন কোনো জরুরি বা বিশেষ বিষয়ে একজন কর্মকর্তা সমমর্যাদার কোনো কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখেন, তাকে ডিও লেটার বলে। বিদ্যালয়ের পাওনা ও বকেয়া রেজিস্টার কি? উত্তর হবে, এটি একটি হিসাব বই যেখানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য পাওনা কত আদায় হয়েছে এবং কত বকেয়া আছে তার বিস্তারিত হিসাব রাখা হয়। এটি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এটি একটি হিসাব বই যেখানে শিক্ষার্থীদের মাসিক বেতন এবং অন্যান্য পাওনা কত আদায় হয়েছে এবং কত বকেয়া আছে তার বিস্তারিত হিসাব রাখা হয়। এটি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন হলো, আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি আইসিটি ব্যবহারে দক্ষ না হন, তবে আপনি কি করবেন? উত্তরে বলবেন, আমি তাকে ইন হাউস ট্রেনিং এর মাধ্যমে প্রাথমিক কম্পিউটার চালনা ও মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি হাতে কলমে প্রশিক্ষণ দেব। এছাড়া দক্ষ শিক্ষকদের সাথে তাকে সমন্বয় করে দেবো যাতে তিনি ধীরে ধীরে শিখতে পারেন। আমি তাকে ইন হাউস ট্রেনিং এর মাধ্যমে প্রাথমিক কম্পিউটার চালনা ও মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি হাতে কলমে প্রশিক্ষণ দেব। তাছাড়া দক্ষ শিক্ষকদের সাথে তাকে সমন্বয় করে দেব যাতে তিনি ধীরে ধীরে শিখে নিতে পারেন। পরবর্তী প্রশ্ন হলো, টিচার্স ডায়েরি কি? টিচার্স ডায়েরি কেন সংরক্ষণ করা উচিত? উত্তরে বলবেন, টিচার্স ডায়েরি একজন শিক্ষক তার প্রতিদিনের পাঠদানের পরিকল্পনা, কতটুকু পড়ালেন এবং ক্লাসের বিশেষ কোনো পর্যবেক্ষণ লিখে রাখেন। এটি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান উভয়ের জন্যই কাজের মূল্যায়ন করতে সাহায্য করে। রিসার্চ ডায়েরিতে একজন শিক্ষক তার প্রতিদিনের পাঠদান পরিকল্পনা, কতটুকু পড়ালেন এবং ক্লাসের বিশেষ কোনো পর্যবেক্ষণ লিখে রাখেন। এটি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান উভয়ের জন্য কাজের মূল্যায়ন করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন করতে পারে, বিদ্যালয়ের পিয়ন বা অফিস সহায়কদের কাজের তদারকি আপনি কিভাবে করবেন? উত্তরে বলবেন, আমি তাদের জন্য একটি সুনির্দিষ্ট ডিউটি রেজিস্টার বা কাজের তালিকা করে দেব। প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা ও দাপ্তরিক ফাইল আনা নেওয়ার কাজগুলো যথাযথ হচ্ছে কিনা তা মাঝে মধ্যে নিজে পরিদর্শন করব। আমি তাদের জন্য একটি সুনির্দিষ্ট ডিউটি রোস্টার বা কাজের তালিকা করে দেব। প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও দাপ্তরিক ফাইল আনা নেওয়ার কাজগুলো যথাযথভাবে হচ্ছে কিনা তা মাঝে মধ্যে নিজে পরিদর্শন করব। কমন রুম বা ছাত্রী মিলনায়তনের গুরুত্ব কি? তোরা বলবেন, বিরতির সময় ছাত্রীদের বিশ্রাম, নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ইনডোর গেমসের একটি নিরাপদ ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করা জরুরি। এটি ছাত্রীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ায়। বিরতির সময় ছাত্রীদের বিশ্রাম, নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ইনডোর গেমসের জন্য একটি নির্দিষ্ট নিরাপদ ও নিরিবিলি পরিবেশ নিশ্চিত করা জরুরি। এটি ছাত্রীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ায়। পরবর্তী প্রশ্ন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ সংগ্রহ করার সঠিক পদ্ধতি কি? তোরা বলবেন,
প্রতিষ্ঠানের নিজস্ব বাজেটের পাশাপাশি সরকারি বরাদ্দ এবং বিধি মোতাবেক অনুমোদিত ক্রীড়া ফি থেকে এই খরচ মেটানো উচিত। এছাড়া স্থানীয় বিত্তবানদের স্পন্সরশিপ নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠানের নিজস্ব বাজেটের পাশাপাশি সরকারি বরাদ্দ এবং বিধি মোতাবেক অনুমোদিত ক্রীড়া ফি থেকেই এই খরচ মেটানো উচিত। এছাড়া স্থানীয় বিত্তবানদের স্পন্সরশিপ নেওয়া যেতে পারে। এই প্রশ্নগুলো করে ভাইবা শেষ করে দিতে পারে। খুবই সতর্কতার সাথে আপনি উত্তর দেবেন। আমরা পরবর্তী নমুনা ভাইভাতে চলে যাচ্ছি। বোর্ড থেকে প্রশ্ন করতে পারে, জনাব মাসুদ করিম, একজন প্রতিষ্ঠান প্রধানের জন্য সময় ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? আপনি ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি বলবেন, একজন প্রধান শিক্ষককে একই সাথে প্রশাসনিক কাজ, দাপ্তরিক মিটিং এবং একাডেমিক তদারকি করতে হয়। তিনি যদি সময়ের সঠিক ব্যবহার না করেন তবে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা আসতে পারে। তাই প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা অপরিহার্য। একজন প্রতিষ্ঠান প্রধানকে একই সাথে প্রশাসনিক কাজ, দাপ্তরিক মিটিং এবং একাডেমিক তদারকি করতে হয়। তিনি যদি সঠিক সময়ের ব্যবহার না করেন তবে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা আসতে পারে। তাই প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা অপরিহার্য। পরবর্তী প্রশ্ন আসতে পারে, বিদ্যালয়ের পাসওয়ার্ড ও ইমেইল এর গোপনীয়তা রক্ষায় আপনি কি পদক্ষেপ নেবেন? উত্তরে বলবেন, আমি প্রতিষ্ঠানের দাপ্তরিক ইমেইল এবং বিভিন্ন সরকারি পোর্টালের পাসওয়ার্ড অত্যন্ত গোপনীয়তার সাথে নিজের কাছে রাখবো। কোনো নির্ভরযোগ্য কম্পিউটার অপারেটরকে কাজ করতে দিলেও তা আমার সরাসরি তত্ত্বাবধানে হবে এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করব। উত্তরে বলবেন, আমি প্রতিষ্ঠানের দাপ্তরিক ইমেইল এবং বিভিন্ন সরকারি পোর্টালে পাসওয়ার্ড অত্যন্ত গোপনীয়তার সাথে নিজের কাছে রাখবো। কোনো নির্ভরযোগ্য কম্পিউটার অপারেটরকে কাজ করতে দিলেও তা আমার সরাসরি তত্ত্বাবধানে এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করবো। পরবর্তী প্রশ্ন করতে পারে, প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্র সচিব হিসাবে আপনার প্রধান দায়িত্ব কি? প্রশ্ন ফাঁস রোধে কেন্দ্র সচিব হিসাবে আপনার প্রধান দায়িত্ব কি হবে? আপনি উত্তরে বলবেন, প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট না খোলা এবং স্মার্টফোন বা নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। উত্তরে বলবেন, প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট না খোলা এবং স্মার্টফোন বা নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। পরবর্তী প্রশ্ন আসতে পারে, বিদ্যালয়ের আসবাবপত্র রেজিস্টার কতদিন পর পর আপডেট করা উচিত? উত্তরে বলবেন, এটি সাধারণত প্রতি বছর শেষে একবার হালনাগাদ করা উচিত। নতুন কিছু কেনা হলে তা তাৎক্ষণিক অন্তর্ভুক্ত করতে হবে এবং কোনো আসবাবপত্র ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে তা কমিটি ও বিধি মোতাবেক স্ক্র্যাপ হিসাবে তালিকাভুক্ত করতে হবে। উত্তরে বলবেন, এটি সাধারণত প্রতি বছর শেষে একবার হালনাগাদ করা উচিত। নতুন কোনো কিছু কেনা হলে তা তাৎক্ষণিক অন্তর্ভুক্ত করতে হবে এবং কোনো আসবাবপত্র ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে তা কমিটি ও বিধি মোতাবেক স্ক্র্যাপ হিসাবে তালিকাভুক্ত করতে হবে। পরবর্তী প্রশ্ন আসতে পারে, আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন আপনি কি করবেন? উত্তরে বলবেন, আমি তাকে সরকারি কোচিং বাণিজ্য বিরোধী নীতিমালা সম্পর্কে অবগত করব এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ তা স্মরণ করিয়ে দেব। এরপরে তিনি না শুনলে আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। উত্তরে বলবেন, আমি তাকে সরকারি কোচিং বাণিজ্য বিরোধী নীতিমালা সম্পর্কে অবগত করব এবং এটি যে শাস্তিযোগ্য অপরাধ তা তাকে স্মরণ করিয়ে দেবো। এরপর তিনি না শুনলে আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরবর্তী প্রশ্ন আসতে পারে, বিনা বেতনে অধ্যয়ন এর সুবিধা কাদের দেওয়া উচিত? ফ্রি স্টুডেন্টশিপ কাদের দেওয়া উচিত? উত্তরে বলবেন, মূলত অতি দরিদ্র, এতিম এবং মেধাবী শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া উচিত। এই ক্ষেত্রে শিক্ষার্থীর পরিবার অবস্থা যাচাই করে ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে এটি কার্যকর করা যায়। মূলত এটি দরিদ্র, এতিম এবং মেধাবী শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া উচিত। এই ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক অবস্থা যাচাই করে ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে এটি কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের স্কুল ড্রেস বা ইউনিফর্ম বাধ্যতামূলক করার সুবিধা কি? উত্তর হবে,
এটি শিক্ষার্থীদের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে এবং সকলের মধ্যে একটি সাম্য ও শৃঙ্খলার বোধ তৈরি করে। এছাড়া স্কুল ড্রেস শিক্ষার্থীদের একটি অন্যান্য পরিস্থিতি দান করে। এটি শিক্ষার্থীদের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে এবং সকলের মধ্যে একটি সাম্য ও শৃঙ্খলার বোধ তৈরি করে। এছাড়া স্কুল ড্রেস শিক্ষার্থীদের একটি অন্যান্য পরিস্থিতি দান করে। পরবর্তী প্রশ্ন, কুইজ প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতা কেন নিয়মিত আয়োজন করা উচিত? উত্তরে বলবেন, এগুলো শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করে এবং তাদের যুক্তি নির্ভর চিন্তা ও সাহসের সাথে কথা বলার ক্ষমতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সাহায্য করে। উত্তরে বলবেন, এগুলো শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং তাদের যুক্তি নির্ভর চিন্তা ও সাহসের সাথে কথা বলার ক্ষমতা তৈরি করে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফলতা সাহায্য করে। এই প্রশ্নগুলো করে ভাইবা শেষ করে দিতে পারে, খুবই সতর্কতার সাথে উত্তর দেবেন। কোনো প্রশ্ন যদি আপনার কমন না আসে তাহলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের এই চ্যানেলের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক উপকৃত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।